আসসালামু আলাইকুম। আপনি কি চান আপনার পিসি বা ল্যাপটপে গুগল প্লে স্টোর ইনস্টল করতে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই গুগল প্লে স্টোর আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। 100% ওয়ার্কিং মেথড হবে এটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, তারপর এখানে সার্চ করব ব্লুস্টেক 5 লিখব। লেখার পর এখানে প্রথম যে সাইটটি আসবে আমরা সেটি ওপেন করব এবং এখান থেকে ব্লুস্টেকটি ডাউনলোড করে নেব। ডাউনলোড হওয়ার পর আমরা এটির উপর ডবল ক্লিক করব, তারপর এখানে ইয়েসে ক্লিক করে দেব। ইয়েসে ক্লিক করার পর এখানে একটু চেকিং ইউর সিস্টেম একটি অপশান আসবে, তারপর আপনার এখানে অ্যাগ্রি অ্যান্ড ইনস্টল অপশানে ক্লিক করবেন। আপনি যদি চান আপনার ডি ড্রাইভে অথবা অন্য কোনো ড্রাইভে রাখতে অথবা অন্য কোনো জায়গায় রাখতে তাহলে সেটিও আপনি চেঞ্জ করতে পারবেন। আমি কোনো চেঞ্জ করবো না, এখানে অ্যাকসেপ্ট অ্যাগ্রি অ্যান্ড ইনস্টলে ক্লিক করব। এখানে কিছুক্ষণ সময় নেবে, একটি 103 MB একটি ফাইল ডাউনলোড হবে, 619 MB কিছু ফাইল ডাউনলোড হবে। এটির জন্য একটু আমাদের কিছুক্ষণের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি হয়ে গিয়েছে এবং আরেকটি 171 MB একটি ফাইল ডাউনলোড হবে। এটির জন্য আমরা একটু অপেক্ষা করব, এটি কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে 171 MB ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, তারপর আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করতে পারবো এই সফটওয়্যারটি দ্বারা। এবং ফাইল এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে, সব কিছু ক্লোজ করে দিতে পারবো। এবং আমরা এখানে যদি ব্লুস্টেক দিয়ে সার্চ করি তাহলে এখন সেই সফটওয়্যারটি শো হবে। আমরা এটি ওপেন করে নেব এখান থেকে। এটি যদি আপনার লো এন্ড ডিভাইস হয় তাহলে একটু ল্যাগ করতে পারে, না হলে এটির আরও অল্টারনেটিভ আছে। আপনারা যদি এটির আরও অল্টারনেটিভ চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি অবশ্যই এটির লো এন্ড অল্টারনেটিভ, মানে আপনার যদি লো এন্ড ডিভাইস হয় ব্লুস্টেক কিন্তু ল্যাগ করতে পারে আপনার ল্যাপটপ বা পিসিতে, কিন্তু এইগুলোর এই সফটওয়্যারটার অনেক অল্টারনেটিভ আছে যেগুলো ততটা ল্যাগ করে না, লো এন্ড ডিভাইসে অনেক ভালোভাবে স্মুথলি চলে যায়। এই টাইপের এগুলোকে আমি অন্য একটি ভিডিও বানিয়ে দেবো। আপনারা যদি বলতে পারছেন এখানে কিছু ফাইল এক্সট্র্যাক্ট হচ্ছে, এটার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাইল এক্সট্র্যাক্ট হচ্ছে, তারপরে আমরা ব্লুস্টেকটা ওপেন করতে পারবো। এই ফাইলগুলো এক্সট্র্যাক্টিং হওয়ার পর আমরা একটু অপেক্ষা করব। এক্সট্র্যাক্টিং ফাইলও দেখতে পাচ্ছেন আপনারা একদম শেষের দিকে চলে এসেছে। এটা কিছুক্ষণের মধ্যেই এক্সট্র্যাক্টিং ফাইল প্রসেসটাও আমাদের ফিনিশ হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লুস্টিকটা এখানে একটু লোডিং নিচ্ছে, তারপরে এটি ব্লুস্টিকটা ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এটা এখানে গুগল প্লে স্টোরটা ওপেন হয়ে যাচ্ছে। আর এখানে গুগল প্লে স্টোরটা ডাইরেক্ট ওপেন হয়ে গিয়েছে। আপনাদের এখানে কিন্তু ব্লুস্টিক নিজস্ব স্টোরটা ওপেন হবে, সেখানে গুগল প্লে স্টোর সার্চ করলে এটি চলে আসবে। তারপর এখানে আমরা সাইন ইন অপশানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আমরা যে কোনো একটি ইমেল আইডি দিয়ে দেবো। আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের এটি দিয়ে সাইন ইন করে নেবেন .com। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে, আপনি একটু আপনার পাসওয়ার্ডটা একটু দিয়ে দেবেন এখানে। অ্যাগ্রিতে ক্লিক করে দেব। কিছুক্ষণের মধ্যে এই প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে এখানে। এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোরটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা এখন যে কোনো কিছু সার্চ করতে পারেন। আমি এখানে ফেসবুক সার্চ করছি, ফেসবুক। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুকটা শো হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফেয়ারলি কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করে নিতে পারবো আমরা। ফেসবুকটা অনেক সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা যে কোনো অ্যাপ আপনারা এই ব্লুস্টিকটা থেকে আপনারা ওপেন করতে পারবেন। আমি এটা ফেসবুকটাকে ক্যান্সেল করে দিচ্ছি কারণ এটা আমার দরকার নেই। কিন্তু আপনারা আরেকটাও কিছু করতে পারেন, সেটি হচ্ছে ব্লুস্টিকের নিজস্ব একটি স্টোর আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। এখানের অ্যাপগুলো একটু ল্যাকও করতে পারে আপনাদের, কিন্তু সেখানের কিছু অ্যাপ ল্যাক করতে পারে, কিন্তু ব্লুস্টেকে যেগুলো আপনারা ব্লুস্টেক স্টোরে যেগুলো আপনারা পাবেন সেগুলোতে কিন্তু কোনো ল্যাক হবে না। এবং ভিডিওটি যদি এতটুকু দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আল্লাহ হাফেজ।